আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আয়াত মমস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার ভিডিওটি দেখবেন আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আমি চলে আসছি ছাদে আসছি। আজকে আমি মিষ্টি কুমড়া পাতা দিয়ে বড়া বানাবো। তাই আমার ছাদের টবের ভিতরে মিষ্টি কুমড়া গাছটা অনেক সুন্দর এবং সবুজ কালার পাতা হয়েছে। সেখান থেকে 3-4টা পাতা নিয়ে যাব। আজকে আমি দুপুরে গরম গরম ভাতের সাথে আমি আজকে মিষ্টি কুমড়া পাতা দিয়ে বড়া বানিয়ে তারপর আমি খাবো। তাই বড়া বানানোর জন্য ছাদে তো আসতেই হবে, যেহেতু আমি পাতা নিব। তাই বেশি নিব না, 3-4টা আমি নিব, যেহেতু আমরা দুজন মানুষ। বেশি পাতা দিয়ে কী করব। আর ওই যে আমার আয়সোনা দেখছেন না, আয়সোনা তো আমার পিছে পিছে না আসলে তার তো ভালোই লাগে না। আমি আসছি, সে আমার সাথে পিছে পিছে আমার সোনামণি চলে আসছে এবং আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি কিন্তু 4-5টা পাতা ছেঁড়া হয়ে গেছে। এখন আমি ঘরে চলে যাব, কারণ আমি রান্নার সময় হয়ে গেছে। কাজগুলো আমার খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। আমি একটা বাটি নিয়ে নিলাম, এক এক করে সব উপকরণগুলো আমি একসাথে মিশিয়ে নিব। দিয়ে দিলাম চালের গুঁড়া, 1 চামচ বেসন, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা। পরিমাণটা কিন্তু খুবই কম। দিয়ে দিলাম জিরা গুঁড়ো, গরম মশলা, এলাচি গুঁড়া হালকা, একটু পরিমাণ কম, শুধু গ্রানের জন্য কিন্তু। আর লবণটা অবশ্যই দিতে হবে, লবণ ছাড়া তো স্বাদ বেকার। তাই লবণটাও স্বাদ মতো। একটু দিয়ে দিলাম খাওয়ার ছোটা। এখন পানি দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব। আমার কিন্তু মিশানো শেষ। আর যে পাতাটা নিয়ে আসলাম সেটা এখন ভালো করে মেখে নিব। এই যে পাতা, একটা ভাঁজ দিয়ে তারপর আমি মিশিয়ে নিব। এই যে ভাঁজ দিয়ে দিলাম। আর পাতাটা কিন্তু অবশ্যই আমি ছাদের থেকে এনে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবাই ভাববেন না আমি ছাদের থেকে এনে কিন্তু দিয়ে দিয়েছি, তা না, কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে পানিতে ধুয়ে নিয়েছি। এই যে এইভাবে করে আমি ভালো করে মেখে নিব। এই যে এক এক করে আমি সবগুলো পাতা এভাবে করে নিব। আমার কিন্তু সব মিশানো শেষ। এই যে দেখেন, এক এক করে আমি সবগুলো মিশিয়ে নিয়েছি। বললাম না আমি 3-4টা বানাবো, যেহেতু আদের বাবা আর আমি খাবো, আমাদের 4টা হলে অনেক বেশি। যে কোনো খাবারই কিন্তু অল্প পরিমাণটাই কিন্তু স্বাদ। বেশি খেলে যে খুব মজা হয় তা কিন্তু না। এই পাশে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং তেলও মোটামুটি ভালো গরম হয়ে গেছে। আমি কিন্তু এক এক করে ছেড়ে দিয়েছি। এখন উল্টাপুল্টা করে আমি ভেজে নিব। এইভাবে আপনারা সবাই বাসায় বানিয়ে খেতে পারেন। খেয়ে বলবেন কেমন হয়েছে। আমার কাছে তো খুব মজা লেগেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।